ফেসবুক তো আপনি ব্যবহার করেন, কিন্তু ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় সেটি হয়তো আপনি জানেন না। আজকের এই ভিডিওতে কিভাবে রিলস ভিডিও আপলোড করতে হয় তার যে সঠিক প্রসেস রয়েছে আপনাদেরকে আমি শিখিয়ে দেব। এইভাবে যদি আপলোড করেন তাহলে রিলসে আপনি ভালো পরিমাণে ভিউ পাবেন। অনেকেই আছেন ভুলভাবে রিলস আপলোড করার কারণে রিলস ভিডিওতে ভিউ পায় না, সেই জিনিসটার সমাধান এই ভিডিওতে থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি আপনার ভিডিওটি রেডি করে নেবেন। রেডি করার পরে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে সেটি ওপেন করে নেবেন। উপরে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাতে ক্লিক করুন। এই যে রিলস অপশান আছে এখানে ক্লিক করুন। এখানে আপনি যদি ডাইরেক্ট রিলস ভিডিও শ্যুট করেন তাহলে এই ক্যামেরা অপশানটাতে ক্লিক করে ডাইরেক্ট রিলস ভিডিও শ্যুট করতে পারেন। আর যদি রিলস ভিডিও রেডি করা থাকে তাহলে এইখান থেকে ভিডিও চুজ করে নেবেন। এখান থেকে আমি এই ভিডিওটা চুজ করে নিলাম। এরপর নেক্সটে ক্লিক করব। এইবার রিলস ভিডিও কি সম্পর্কে কি বিষয়ে কথা বলা হয়েছে সেই বিষয়টা লিখবেন। যে সম্পর্কে ভিডিও বানাবেন সেই হিসাবে লিখবেন। আমি লিখলাম আমি একটা লিখে দিলাম। তারপর কিছু ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ভাইরাল রিলস, ভাইরাল চ্যালেঞ্জ, এরকম আরও অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তারপর রিল ভিডিও যে রিলেটেড সে সম্পর্কিত কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবেন। এরপরে এই যে অ্যাডোপোল অপশানটা আছে, এটা ছেড়ে দেবেন, এটা কোনো দরকার নেই। তারপরে শেয়ার এ স্টোরি, এই অপশানটা অন আছে কিনা দেখে নেবেন, যদি অন না থাকে তো অন করে নেবেন। তারপরে ইনস্টাগ্রাম, এটা যদি লিঙ্ক করা না থাকে তাহলে লিঙ্ক করে নেবেন, তাহলে আপনার এই ফেসবুকের ভিডিওটা ইনস্টাগ্রামও চলবে। তারপরে এই যে লোকেশান অপশানটা আছে, এই লোকেশানে ক্লিক করে আপনার যে লোকেশান সেই লোকেশানটা সেট করে নেবেন। তারপরে এআই লেভেল এই অপশানটা আছে, এটা ছেড়ে দেবেন, এটা প্রয়োজন নাই। তারপরে অ্যাড টু প্লেলিস্ট, যদি আপনার আগে থেকে প্লেলিস্ট বানানো থাকে তাহলে এখানে প্লেলিস্ট থাকলে এখানে ওকে করে দেবেন। এই প্লেলিস্টের একটা সুবিধা হলো আপনার ভিডিও যখন শেষ হবে তখন পরবর্তীতে আপনার ভিডিওটা আবার অটোমেটিক অন্য ভিডিওগুলো চলতে লাগবে। তারপরে এই বুস্ট এ রিল এই অপশানটা প্রয়োজন নাই। তারপরে সিমোর সেটিং এই অপশানটা করে এখানে এগুলো প্রয়োজন নাই, এগুলো দরকার নাই। এই সব অপশানগুলো এগুলো কোনো প্রয়োজন নাই। তারপরে শেয়ার এ গ্রুপ, আপনি যদি আপনার ভিডিওগুলো গ্রুপে শেয়ার করতে চান, এই যে শেয়ার গ্রুপ আছে এই অপশান, এটাতে ক্লিক করবেন। আপনার যদি আগে থেকে গ্রুপ সিলেক্ট করা থাকে তাহলে আপনি যে কোনো তিনটে গ্রুপে ভিডিওটা শেয়ার করতে পারেন। আমি যে কোনো তিনটে গ্রুপ সিলেক্ট করে নিলাম। তারপরে সেখানে মোস্ট ইম্পর্টেন্ট অপশান অ্যাড টপিক, না আপনি কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন। আপনি যদি গেম নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এই ভিডিও গেম এই অপশানটা সিলেক্ট করবেন। আপনি যদি মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এই মিউজিক ভিডিও এটা সিলেক্ট করবেন। আপনি যদি কমেডিয়ান ভিডিও তৈরি করেন তাহলে এই কমেডি অপশান এটা সিলেক্ট করবেন। আপনি যদি নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এই কনজিউমার টেক, তারপরে টক শো এই দুটো সিলেক্ট করে নেবেন। তাছাড়া যে ভিডিও টপিক নিয়ে ভিডিও করেন এখানে অনেকগুলো টপিক আছে, যার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে শিফটটাতে ক্লিক করে দেবেন। আমাদের রিলস মোটামুটি রেডি। তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা আছে এই যে এখানে কভার ফটো, এখানে আপনি ইচ্ছে মতো আপনার কভার ফটোটা সেট করতে পারবেন। আর যদি আপনার কভার ফটো রেডি করা থাকে এই অ্যাড ফ্রম গ্যালারি থেকে যে কোনো কভার ফটো আপনি এখানে সেট করতে পারেন। আমি এখান থেকে যে কোনো এই যে মোবাইল অপশানটা আছে এটা মুভ করলে যে কোনো জায়গায় রাখা যাবে, যেটা আপনার ভালো লাগবে সেটা আপনি রেডি করে দেবেন, এটা সেভ করে দেবেন। এই সব কিছু করার পরে এই যে শেয়ার নাও বাটনটা রয়েছে এর উপরে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি রিলসটা আপলোড হয়ে যাবে। এটা কিন্তু একটি সিম্পল ব্যাপার, একটু চেষ্টা করলে আপনি করতে পারবেন। এরপরে যদি কোনো জায়গায় আপনি মনে করেন বুঝতে পারছি না তাহলে
কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেবো। আর এই